আজকে শরীয়ত মারিফত পালা গান করব সবাইকে জানাই, তাই আপনারা আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনের মতো। গান করিলাম মানুষ সারা খেপারে দুই মূল আগামী, মানুষ ঘটিলেই সোনার মানুষ ছবি। আবার মোবাইলটা কমে গেছে। হ্যালো, এটা বাড়িয়ে রাখবেন সবসময়, বাড়ায় রাখবেন। হ্যালো, হ্যাঁ মনে আসতে পারে যে আমি তো একজন মানুষ, তাহলে আমি মানুষ হয়ে আরেকজন মানুষের কাছে যাবো। আসলে কবিরাজি গানে বলেছেন হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পায়। আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমার কর্ম কারণ যদি পশুর মতো হয়ে যায় তাহলে আমি আর মানুষের কাতারে থাকি না। মানুষ হয়ে জন্ম নিয়ে যদি আমার কাজকর্ম যদি পশুর মতো হয় তাহলে আমি আর সেই মানুষের কাতারে থাকি না। তাই ওলি আল্লাহ যারা, তারা হলো সূক্ষ্ম মানুষ। সেই মানুষের কাছে, সেই সরল মানুষ, সূক্ষ্ম মানুষ, তাদের কাছে যাইতে বলেছে ফকির লালন সাইদি, মানুষ তারা খেপারে মূল হারাবি, মানুষ বজিলেই সোনার মানুষ। বেশি কথা বলবো না, একটা পাগলের গান করলাম। আমার সামনে অনেক পাগল আছে, এমন ছোট পাগল আছে, তারা অনেক আনন্দ করতেছে। আসলে গানটা আনন্দের বিষয়, তবে আনন্দের সময় আপনারা আনন্দ করবেন। যখন কথা বলবো তখন দয়া করে একটু চুপ থাকতে হবে। আস্তে, যখন আমরা দুজন শিল্পী আলাপ আলোচনা করব তখন দয়া করে একটু চুপ থাকবেন। আজকে আপনাদেরকে গান শোনাবো, বেশি কথা একটু কম বলবো, সমস্যা নাই, কারণ অনেক সময় হয়ে গেছে। আপনারা আরামের ঘুম হারাম করে গান শোনার জন্য এখানে উপস্থিত হয়েছে। আসলে দুনিয়াতে কিন্তু আমরা সবাই পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ ধন সম্পদের পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ রাসূলের পাগল, কেউ মুর্শিদের পাগল, কেউ বাবা মার পাগল। এই দুনিয়াতে আমরা সবাই কিছু না কিছুর পাগল। কবি বলেছে এক একজনই এক এক ভাবে পাগলা বিতে যেতে রয়, দুনিয়াটাই পাগল খানা, পাগল ছাড়া কিছু নয়। আজকে শরীয়তের পালা নিয়ে যিনি গান করবে, আমার জগতের কাছে একটু জানার বিষয়। একটি প্রশ্ন আমি করবো, বেশি করবো না। আপনি যে শরীয়তটা আজকে আমরা জানি শরীয়ত হলো আইন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি আইন জারি করে গেছে, যে আইনের মধ্যে, যে সমাজের আইনের মধ্যে আমরা বসবাস করি, চলাফেরা করি। দেখেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত ঠিক থাকতে হবে, যার যার খাসিয়ত, যার খাসিয়ত ঠিক নাই তার জন্য কিন্তু কোনো তরিকা ঠিক নাই। শরীয়ত এবং মারিফত এই পালা নিয়ে অনেক জীবন গাওয়াগাই হয়। ফকির কি করে, শরীয়তের আলেম কি করে, এগুলো না করে উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে।
কারণ জীবনকারীকে কখনো আল্লাহ পছন্দ করে না। তাহলে শরীরের জন্য যেমন পোশাকের প্রয়োজন আছে, আবার আত্মার জন্য দেহের প্রয়োজন আছে। কোনটা ছাড়া কোনটা না। তাই শরীয়ত করে কিন্তু মারফত করে না, সে হয়ে যায় ফাসিক। আর মারফত করে শরীয়ত করে না, সে হয়ে যায় মুনাফিক। আমি শুধু জানতে চাই আপনার যে এই শরীয়তটা শুধু কি আইনের মাধ্যমেই সীমাবদ্ধ, না এই শরীয়তের মধ্যে আরো কিছু আছে? আমার আসলে আমার দিকে কি সমস্যা কি? আমি কথা কইতেছি, ওরা কথা শরীয়তটা হলো আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আইন পাস করে গেছেন, সে আইনের মধ্যেই কি শরীয়তটা সীমাবদ্ধ, না এর বাইরেও কিছু আছে? যদি এর বাইরে কিছু থাকে তাহলে কি কি সেটা আমাদেরকে একটু সুন্দর করে বোঝাবেন। আমি একটাই প্রশ্ন করলাম, আশা করি সুন্দর করে সংক্ষেপে আমাদেরকে বুঝাইয়া দিবেন। ধন্যবাদ।